আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে লাইভ অনুষ্ঠান প্রোগ্রাম দেখার জন্য। অ্যা প্রবাস আড্ডা ২য় পর্ব। বিষয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন আয়োজনে আল কোরআন প্রবাসী কল্যাণ পরিবার। অ্যা আমি মোহাম্মদ আমিরুল আলম খান। আপনাদের সম্মুখে আজকে একজনকে পরিচয় করে দিব। যিনি আমাদের আল কোরআন প্রবাসী কল্যাণ পরিবারের আ সহ বিষয়ক সম্পাদক স্কিল অ্যান্ড মাইগ্রেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী জনাব বেলাল হোসেন। বেলাল ভাই আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন যারা আছেন? আলহামদুলিল্লাহ, 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 সুম্মা আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরিয়া। ধন্যবাদ আমির ভাই। আহ, প্রবাসী কল্যাণ পরিবারের সাথে সম্পৃক্ত আছি এবং ইনশাআল্লাহ থাকবো। আহ, আজকের যে বিষয়টা নিয়ে জনাব আমির ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এন্ড মাইগ্রেশন। আমির ভাই আপনি মনে হয় অফলাইন হয়ে গেছেন, আপনার দেখা যাইতেছে না। না, না অফলাইনে না। আমি একটু কাজ করি। হ্যাঁ, জি বলেন। আপনি বলেন। আপনার পরিচয়টা দেন। আপনি কেমন আমি আছেন? কোথায় আছেন? আমি কি অবস্থা আছেন? মোহাম্মদ বেলাল হোসেন। আমি বর্তমানে দোহা কাতারে অবস্থান করতেছি। একটা লেবানিজ রেস্টুরেন্টের সাথে জড়িত আছি। তো আমি অ্যাজ এ হেড শেফ কাজ করতেছি কিউজিন শামস, এবং পাশাপাশি আরেকটা রেস্টুরেন্টে আছি, সেটা হচ্ছে দোকানাত বাড়ির গভর্নমেন্ট। আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় ভালো আছি। মাইগ্রেন্ট জার্নিটা অনেক আহ, ধৈর্যের ব্যাপার স্যাপার হয় অনেক সময়। আমরা যারা মাইগ্রেশনে আছি, যারা দেশের বাইরে আছি, বিশেষ বিশেষ করে আমির ভাই অনেক বছর, আমরা অনেক বছর। তো আমাদের ইয়াং যে জেনারেশন আছে এরা বর্তমানে দেশের বাইরে আসলেই মনে করে যে যে 1 বছরের মধ্যে আমি অনেক কিছু করে ফেলবো, আমার স্কিল ডেভেলপ হয়ে যাবে এবং প্রতিষ্ঠিত হয়ে যাব। আসলে ব্যাপারটা এরকম না। স্কিল ডেভেলপ হওয়ার জন্য প্রথমত আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের